মা অঙ্ক বোঝে না, ১ চামচ ভাত চাইলেই প্লেটে ২-৩ চামচ তুলে দেয়। কোথাও যাওয়ার সময় আমি ৫০ টাকা চাইলে ১০০ টাকা পকেটে ঢুকিয়ে দেয়। মা ইংরেজিও জানে না, আই হেট ইউ বললে মানে না বুঝেই আমাকে ভালোবেসে বুকে টেনে নেয়। মা মিথ্যাবাদী, না খেয়েই বলে খেয়েছি। পেটে খিদা থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা আমার জন্য যত্ন করে তুলে রাখে। মা বড্ড বোকা, সারা জীবন কলুর বলদের মতো সংসারের উন্নতির পেছনে ছুটেই কাটিয়ে দেয়। মা চোর, আমি বন্ধুদের সাথে পিকনিকে যাব শুনলেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমার হাতে গুজে দেয়। মা নির্লজ্জ, মাকে কতবার বলি আমার জিনিসে যেন হাত না দেয়, তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসের নিজের হাতেই গুছিয়ে রাখে। মা বড্ড বেশি বেহায়া, আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমের ঘরে আমার দরজা দিয়ে উকি মেরে দেখে যায়। মায়ের কোনো কমন সেন্স নেই, আমার প্লেটে খাবার কম দেখলেই খোকা এত কম খাচ্ছিস কেন বলে সবার সামনেই জোর করে খাওয়ায়। মায়ের চোখে আমার স্বাস্থ্য কখনোই ভালো হয় না। মা বড্ড বেশি কেয়ারলেস, নিজে কোমরের ব্যথায় ধুকে ধুকে মারা গেলেও কখনো ডাক্তার দেখানোর কথা বলে না, অথচ আমার একটা কাশিতেই তার দিনটা যেন উলটপালট হয়ে যায়। মা অনেক আনস্মার্ট, মা একটা নতুন দামি শাড়ি পরে না, ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না, সারাদিন সন্তানের ভালো মন্দের কথা চিন্তা করেই কাটিয়ে দেয়। মা স্বার্থপর, নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে। পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষই হচ্ছে মা, তাই বুঝি আমরা সন্তানরা তাদেরকে এত কষ্ট দিই, তবুও তাদের পরিবর্তন হয় না। প্রতিদিন এইসব আচরণ তারা বারবার করে। নিজের পায়ে দাঁড়াতে শিখেই আমরা তাদেরকে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে রাখি, তবুও তারা নির্বোধের মতো সৃষ্টিকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করে। সারা জীবন তারা আমাদেরকে ভালোবাসা দিয়েই যায়, বিনিময়ে শুধু দিনে একবার হলেও সন্তানের মুখে আদরের মা ডাক শুনতে চায়। মা সত্যি বড্ড স্বার্থপর। আসলে প্রত্যেকটা মাই কিন্তু তার সন্তানকে বড্ড বেশি ভালোবাসে, সংসারের মায়ায় পড়ে নিজের সব কিছু ত্যাগ করে দিতে চায়, নিজের সন্তান আর সংসারকে আগলে রাখতে চায়, সন্তানের মুখে হাসি দেখতে চায় এবং কি নিজের হাজার কষ্ট হলেও সেটা কাউকে বলতে চায় না, অন্ততপক্ষে নিজের সর্বস্ব দিয়ে সন্তানের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। একটা মা সর্বস্ব দিয়ে তার সংসার আর সন্তানকে আগলে রাখার চেষ্টা করে। তবে এরকম মাও যেমন আছে, তার পাশাপাশি কিন্তু উল্টোটাও হয়। অনেক মায়েরা আছে তাদের সন্তানের কথা একবারও ভাবে না কিংবা চিন্তাও করে না, তারা সবসময় নিজের স্বার্থপরের মতো নিজের ভালো লাগা ভালো থাকার কথাই চিন্তা করে। কখনো কখনো সন্তানকে রেখে হারিয়ে যায় নিজের সুখের ঠিকানায়, নিজের সন্তানের কথা একবারও চিন্তা করে না। তো যাই হোক, আমার এই কথাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আপনাদের সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি আজকের দুপুরের রান্নাটা করে নিয়েছি। তো শীতকালে এই সবজিটা কিন্তু আমাদের সবারই মোটামুটি পছন্দের। আমার অনেক বেশি পছন্দের সবজি হচ্ছে ফুলকপি দিয়ে রুই মাছ রান্না। তো আজকে আমি এটাই রান্না করেছি, রান্নাটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আবারও আপনাদের সাথে কথা হবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।